বিবলিয়ন লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব অনেক বড় ডেটার ক্ষেত্রে ভিলুকআপ বা এক্সলুকআপ কিভাবে ব্যবহার করব এবং এটি ইন্টারভিউ বোর্ডের কমন একটি কোশ্চিন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভিলুকআপ বা এক্সলুকআপের সমস্ত সমস্যা সলভ হবে। তো আমরা শুরু করি। তো দেখুন আমার কাছে একটি লার্জ ডেটা রয়েছে। এই ডেটা থেকে আপনাকে একটি বা দুইটি আইডি দেওয়া হয়েছে। তো এই আইডির ডিটেলস বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ভিলুকআপ ফর্মুলা দিয়ে এটি বের করে ফেলতে পারি এবং এক্সলুকআপ দিয়েও বের করতে পারি। তো আমরা প্রথমত ভিলুকআপ ফর্মুলাটি দেখব এবং ভিলুকআপ ব্যবহারের ক্ষেত্রেও ম্যানুয়াল এবং অটোমেটিক দুইটি ফর্মুলা রয়েছে। তো আমরা প্রথমত ম্যানুয়ালটি দেখব। তো আমাদের এখানে কিছু এমপ্লয় আইডি দেওয়া রয়েছে। তো আমরা ভিলুকআপ ফর্মুলাটি যদি ইউজ করি, আমরা ইকুয়াল সাইন কল করব। ইকুয়াল সাইন কল করে VL ট্যাব প্রেস করলাম, আমাদের ভিলুকআপ চলে আসলো এবং লুকআপ ভ্যালু মিনস হচ্ছে যে এই ডেটার এগেইনস্ট আমরা ডেটা বের করব বা এমপ্লয় আইডি হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এই লুকআপ ভ্যালু বা এমপ্লয় আইডির এগেইনস্টে আমরা ডেটাগুলো বের করব, কমা টেবিল অ্যারে মানে যে টেবিলের এগেইনস্টে আমরা ডেটা বের করতে যাচ্ছি বা যে টেবিল থেকে ডেটা বের করতে যাচ্ছি। তো আমাদের এই টেবিলটি পুরো টেবিলকে আমরা সিলেক্ট করব, শিফট রাইট অ্যারে এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারে পুরো টেবিল আমরা সিলেক্ট করলাম, কমা তারপর হচ্ছে আমরা কি বের করব, নেম। তো নেম হচ্ছে আমাদের 2 নম্বর কলামে রয়েছে ফুল নেম। তো আমরা এখানে 2 দিয়ে দিব। এখানে আমরা দিব কমার পর 2 বা 2 এবং ট্রু এবং ফলস। তো ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমরা এক্সাক্ট ম্যাচ ফলস এটাতে ক্লিক করতে পারি, আদারওয়াইজ আমরা 0 দিয়ে দিতে পারি। দিয়ে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। দেখুন আমরা কিন্তু এই আইডির এগেনস্টে যে নামটি সেটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখানে যদি সার্চ দেই, এখানেও হচ্ছে আমাদের দীপিকা দত্ত, ওখানেও দীপিকা দত্ত। তো আমরা কিন্তু এই আইডির এগেনস্টে নামটি পেয়ে গিয়েছি। বা এখানে যদি আমরা যদি চেঞ্জ করে আইডিটি 02 যদি দেই, তাহলে 02 এর যে নেম সেটি কিন্তু চলে আসতেছে। তো এখন এটি হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা হচ্ছে একটু অটোমেটেড করব। কিভাবে অটোমেটেড করব? দেখুন আমাদের যে টেবিলটি, এই টেবিলে কিন্তু একটা রেঞ্জ ধরেছি, আমরা এই রেঞ্জটি ধরতে যাচ্ছি না। তো লাস্ট ডেটার ক্ষেত্রে আমরা যদি বারে বারে লুকআপ দিতে হয় বা বারে বারে ডেটা নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে এটি বারে বারে করতে হবে। তো আমি এটি বারে বারে করতে যাচ্ছি না। এই জন্য কি করব, আমি পুরো এই টেবিলকে শিফট রাইটারে এবং শিফট কন্ট্রোল ডাউনারে দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে নেম বক্সে গিয়ে আমি লিখব মাই ডেটা। তার মানে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, তবে এটি অবশ্যই কোনো স্পেস থাকা যাবে না, একসাথে দিতে হবে। দিয়ে যদি আমি ইন্টার দেই, তাহলে দেখুন আমার কিন্তু এই টেবিলের, যদি আমি আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, মাই ডেটা দেখাচ্ছে। তার মানে মাই ডেটা বলতে আমার এক্সেল ফাইল বুঝবে যে এই পুরো শিটকে সিলেক্ট বা পুরো টেবিল সিলেক্ট করা আর কি। তো এখানে যদি আমি এই টেবিল রেঞ্জে ডেটা A1 থেকে F3 এই ডেটাকে যদি সিলেক্ট করে এখানে যদি MY লিখি, দেখুন মাই ডেটা কিন্তু চলে এসেছে। মাই ডেটা ক্লিক করলাম, মাই ডেটা এখন আমি ক্লিক করলে কিন্তু মাই ডেটা চলে এসেছে, ইন্টার প্রেস করলাম। দেখুন মাই ডেটা এখন কিন্তু আমার এখানে কোনো রেঞ্জ নাই, মাই ডেটা দিয়েই আমি কিন্তু ডেটা নিয়ে নিতে পারতেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে টু, এখন যদি আমি এই ডেটাকে যদি একটু রাইট সাইডে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এনে আসতেছে। কারণ কি, আমার ডিপার্টমেন্ট 3 নাম্বার কলাম আছে, 3 সিলেক্ট করতে হবে, ডেজিগনেশন 4 আছে, 4 সিলেক্ট করতে হবে। তো এইভাবে সিলেক্ট করতে মানে এডিট করতে হবে। তো বারে বারে আমার পক্ষে কি 2 3 4 দেওয়াটা খুব কঠিন এবং অনেক বড় ডেটার ক্ষেত্রে আসলেই অনেক কষ্টসাধ্য। এই জন্য আমরা কি করবো, এখানে ম্যাসের ফর্মুলা ইউজ করবো। ম্যাসের ফাংশনটি কি, ইকুয়াল METCS ম্যাস, ট্যাব প্রেস করলাম, করে লুকআপ ভ্যালু কি, এখানে আমরা ফুল নেম নিতে যাচ্ছি, ফুল নেম, কমা লুকআপ অ্যারে কি আমার এই হেডিং গুলো সিলেক্ট করলাম, কমা এবং এক্সাক্ট ম্যাচ 0 আমরা 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখুন আমাদের ফুল নেম কি 2 নাম্বার কলামে, এবং এটাকে যদি আমরা ড্র্যাগ করি সব 2 আসতেছে। কারণ কি, আমার এটাকে ফিক্সড করে ফেলতে হবে। তো কি আমরা কি ফিক্সড করব, এই রেঞ্জটা A1 থেকে F1 এদিকে আমি F4 দিয়ে ফ্রিজ করে ফেললাম। এবং B1 কে, যেহেতু আমার B1 ভেরিয়েবল, আমি যখন রাইট সাইডে, দেখুন আমি যখন রাইট সাইডে ড্র্যাগ করব, তখন কিন্তু আমার 3 4 5 6 6 নম্বর কলামে এটি কিন্তু ভেরিয়েবল। ডিপার্টমেন্টের ক্ষেত্রে C1, ডেজিগনেশনের ক্ষেত্রে D1, এভাবে কিন্তু চলে আসতেছে। তার মানে
অ্যাকচুয়ালি আমি এই ফর্মুলাটাকে ম্যাথের ফর্মুলাটাকে কপি করে আমি যদি এই ফুল নেম এখানে 2 এর জায়গায় এটাকে যদি সিলেক্ট করে যদি পেস্ট করে দেই তাহলে কিন্তু এন্টার দিলে দেখুন আমার কিন্তু ফর্মুলা কিন্তু চলে আসছে। এবং এখন আরেকটা ইস্যু, আমি যখন রাইট সাইডে ড্র্যাগ করেছি তখন দেখুন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমার কিন্তু B2 নিয়েছে, কিন্তু আমার এখানে A1 নিতে হবে। তার মানে আমাকে A1 কে ফিক্স করে ফেলতে হবে। A1 কে আমি কিভাবে ফিক্স করব? A1 এ যদি আমি A কে ফিক্স করতে হবে, এ কলামকে ফিক্স করব, 2 3 এগুলো হচ্ছে ভেরিয়েবল। তার মানে A4 যদি আমি 3 বার প্রেস করি তাহলে কিন্তু আমার হচ্ছে A ফিক্সড হয়ে গেল, এর সামনে ডলার সাইন আছে, 2 কিন্তু সিঙ্গেল হয়ে গিয়েছে। এখন যদি আমি এন্টার প্রেস করি, করে আমরা A কে লক করলাম এবং এই B1 এর ক্ষেত্রে ম্যাচের ক্ষেত্রে এখানে কিন্তু আরেকটা ইস্যুস দেখুন, এটাকে যদি শুধু যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু এনে আসতেছে। কারণটা কি? এই ফর্মুলা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই B1 কিন্তু আবার B2 হয়ে যাচ্ছে, কিন্তু এটিকে আমার B1 রাখতে হবে। এই জন্য কি করতে হবে? আমার এই 1 কে ফিক্স করে ফেলতে হবে। তো F4 যদি আমরা 2 বার প্রেস করি তাহলে দেখুন 1 এর সামনে ডলার সাইন চলে এসেছে। তার মানে 1 হচ্ছে আমার ফিক্সড হয়ে গেল। তার মানে কি? 1 নাম্বার যে রোটি সেটি আমার ফিক্সড, আর বি কলাম বিটি আমার ভেরিয়েবল। এন্টার দিলাম। এখন দেখুন এটিকে যদি আমি নিচে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার এক্সাক্ট ভ্যালু চলে এসেছে, এবং এটিকে যদি আমি রাইট সাইডে ড্র্যাগ করি তাহলেও কিন্তু আমি এক্সাক্ট ভ্যালু পেয়ে গিয়েছি। এখন পুরো যে নেমগুলোর এগেনস্টে আমার ডেটা চাওয়া হয়েছে এই পুরো ফর্মুলাটাকে টেলে দিলে কিন্তু আমি সেম ডেটা পেয়ে যাব। এখন যদি আমরা একটু চেক করি 1020, এটি কপি করে আমরা এখানে সার্চ দিলাম 1020 ইকবাল হোসাইন। আবার যদি আমরা আরেকটি চেক করি 1018, এখানে আমরা সার্চ দিলাম 1018 আসলাম হোসাইন, এবং এদের ফুল ডেটা কিন্তু চলে এসেছে এবং স্যালারি হচ্ছে 18,000। এইভাবে যদি আমরা ফর্মুলাটা বসাই অটোমেটিক, এখন আপনি আপনার যত ডেটাই থাক না কেন আমি রাইট এবং রাইট সাইডে এবং যদি ট্র্যাক করেন তাহলে কিন্তু কখনো আপনার কোনো ফর্মুলা কোনো মিস হবে না, ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং আপনাকে বারে বারে ডেটা এডিট করতে হবে না। এইভাবে আপনি ম্যানুয়াল লুকআপ থেকে লুকআপকে খুব ইজিলি অটোমেটেড বানাই ফেলতে পারেন। তো এখন আমরা দেখব এক্স লুকআপ। অনেক লার্জ ডেটা থেকে আমরা এক্স লুকআপ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটা বের করতে পারি। তো এই জন্য আমরা ইকুয়াল সাইনকে কল করে এক্সএল দিলে আমরা এক্স লুকআপ পেয়ে যাব, এবং এক্স লুকআপের ফর্মুলা হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুটি হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি, যে এগেইনস্টে যেটা নেব, কমা লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারেটা কি? যে কলাম থেকে আমি যে টেবিলের যে কলাম থেকে ডেটা নিচ্ছি, তো আমার লুকআপ অ্যারেটা হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডি কে শিফট কন্ট্রোল দিয়ে পুরো ডেটাকে আমি সিলেক্ট করে নেব, কমা তারপর হচ্ছে গিয়ে আমার রিটার্ন অ্যারে। তো রিটার্ন অ্যারেটা কি? যে রেজাল্ট বা যেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি, তো এই টেবিল থেকে আমি রিটার্ন কি নেব? ফুল নেম। ফুল নেমকেও আমরা শিফট কলাম দিয়ে সিলেক্ট করে নিলাম। আমাদের ফুল নেমটি দরকার, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে দেখুন আমরা কিন্তু ফর্মুলাটি ভ্যালুটি কিন্তু পেয়ে গিয়েছি, কিন্তু এটিকে যখন আমরা ড্র্যাগ করব তখন আমাদের রেঞ্জের একটি প্রবলেম হতে পারে। তো এই জন্য এটাকে আমরা ফিক্স করে ফেলবো কিভাবে? A2 এর ক্ষেত্রে যদি আমরা A4 যদি 3 বার প্রেস করি তাহলে দেখুন A হচ্ছে আমার ফিক্সড হয়ে যাচ্ছে এবং 2 হচ্ছে ভেরিয়েবল, এবং আমাদের যে লুকআপ ভ্যালু লুকআপ অ্যারো রয়েছে, এই লুকআপ অ্যারোকে আমরা সিলেক্ট করলাম, এবং লুকআপ অ্যারো এর ক্ষেত্রে এটাকে আমরা F4 দিয়ে একবার F4 প্রেস করে এটাকে পুরোটাকে ফিক্স করে ফেললাম বা লক করে ফেললাম। তার কারণ হচ্ছে এই ডেটা কিন্তু আমার কখনো চেঞ্জ হবে না, এটা একদম ফিক্স থাকবে যে এই এমপ্লয়ি আইডি এর এগেইনস্টে আমরা ডেটা নিচ্ছি, এবং র ডেটা B1 থেকে 30, এটি কিন্তু আমার ডিপার্টমেন্টে আসলে সি হয়ে যাবে, তারপর ডেজিগনেশনে ডি হয়ে যাবে, এভাবে কিন্তু চেঞ্জ হবে। কিন্তু আমি যখন ড্র্যাগ করবো তখন কিন্তু রেঞ্জটা চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে কি? রেঞ্জটাকে আমার লক করতে হবে। রেঞ্জটাকে কিভাবে লক করব? আমি এখানে যদি F4 যদি আমি ডাবল প্রেস করি তাহলে দেখুন A1 এবং এর সামনে এবং সরি 1 এর সামনে এবং 30 এর সামনে কিন্তু ডলার সাইন চলে এসেছে। তার মানে এখানে 1 এবং 30 হচ্ছে একদম ফিক্সড, আর বি হচ্ছে ভেরিয়েবল। এখন যদি আমি এন্টার প্রেস করি, করে যদি আমি এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে দেই এবং রাইট সাইডে যদি টেনে দেই এবং পুরো ফর্মুলাটাকে যদি আমি অ্যাকচুয়ালি টেনে দেই তাহলে দেখুন
আমরা অ্যাকচুয়ালি ডেটা সব পেয়ে গিয়েছি। এখানে ডেটা চেঞ্জ হওয়ার বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে অবশ্যই আমাকে এই রেঞ্জের প্রতি এবং এই লকের প্রতি খেয়াল রাখতে হবে যে আমরা কোনটাকে আসলে কিভাবে লক করতেছি বা কিভাবে নিতে যাচ্ছি। এখন যদি আমরা একটা এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ দিই 1020 দিয়ে যদি সার্চ দিই, দেখুন এমপ্লয় ইকবাল, স্যালারি হচ্ছে 32। আমরা যদি এখানে সার্চ দেই, এন্টার প্রেস করি, দেখুন ইকবাল স্যালারি হচ্ছে 32। এভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালু করে চলে আসবে। তো আশা করি VLOOKUP এবং XLOOKUP বিষয়ে আপনাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।